তীব্র জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের জন্য বড় সুসংবাদ দিল মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ। দীর্ঘ অস্থিরতা আর অনিশ্চয়তা কাটিয়ে আবারও কাতার থেকে বাংলাদেশে আসতে শুরু করেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি। বৈশ্বিক জ্বালানি রাজনীতি আর ভৌগোলিক উত্তেজনার মাঝে এই খবরটি দেশের অর্থনীতি এবং বিদ্যুৎ খাত চাঙ্গা হবে। আর এতে সুফল পেতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, চলমান যুদ্ধাবস্থার মধ্যে এই জাহাজ কি শেষ পর্যন্ত বাংলাদেশের উপকূলে পৌঁছাতে পারবে? সম্প্রতি কাতারের রাস লাফান রপ্তানি টার্মিনাল থেকে এলএনজি নিয়ে একটি জাহাজ বাংলাদেশের পথে রওনা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, লেব্রেথা নামের একটি এলএনজি ট্যাঙ্কার গত শুক্রবার কাতার ত্যাগ করেছে। বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন, জাহাজটির পানির নিচের গভীরতা বা ড্রাফট বৃদ্ধি পেয়েছে, যার মানে হলো এটি পুরোপুরি এলএনজি বোঝাই অবস্থায় রয়েছে। সব ঠিক থাকলে আগামী 14 মার্চ জাহাজটি বাংলাদেশের বন্দরে পৌঁছাতে পারে। তবে সুখবর এখানেই শেষ নয়। ব্লুমবার্গ আরও জানিয়েছে, আল ঘাসামিয়া নামের আরও একটি জাহাজ এ সপ্তাহের শুরুতে এলএনজি পূর্ণ করেছে। সেটি বর্তমানে পারস্য উপসাগরে অপেক্ষায় রয়েছে, যা যে কোনো সময় গন্তব্যের দিকে যাত্রা করতে পারে। তবে এই যাত্রাপথ কি খুব সহজ? বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আর যুদ্ধাবস্থার কারণে ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে আছে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় 20% এ পথ দিয়েই পরিবাহিত হয়। ইরানি ড্রোন হামলার পর কাতার সাময়িকভাবে তাদের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র রাস লাফান বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রপথ যদি নিরাপদ না হয়, তবে এই ট্যাঙ্কারগুলো মাঝপথে ভাসমান স্টোরেজ হিসেবেও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ জ্বালানি বোঝাই হয়ে জাহাজ রওনা দিলেও গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কাতার এনার্জির পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও জাহাজগুলো মুভমেন্ট ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাওয়া মানেই হলো কলকারখানার উৎপাদন সচল থাকা এবং লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি। যদিও বৈশ্বিক পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করছে, তবুও ব্লুমবার্গের এই তথ্য দেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় আশার আলো। সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরে আসবে। আবুল হাসান, ভোরের কাগজ।